ধরে বানের পানিতে তলিয়ে আছে গাইবান্ধার চর দ্বীপচরের হাজার বাড়িঘর, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্রমেই দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের। বন্যা কবলিত চরাঞ্চল থেকে আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতি কি এবং বানভাসী মানুষের সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনি নিশ্চয়ই জানেন যে টানা 4 দিন যাবৎ গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্রের অববাহিকায় যে 165টি চর দ্বীপচর আছে, সেই চর দ্বীপচরগুলোর মানুষ অনেকটা পানিতে ডুবে আছে। তাদের বাড়িঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো পানির নিচেই বলা চলে। আর শুধু চর দ্বীপচর নয়, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সমতল ভূমির একটি এলাকা। এই চর দ্বীপচরের বাইরেও এই যমুনা ব্রহ্মপুত্রের যে বানের জল সেটি ধীরে ধীরে সমতলে প্রবেশ করতে শুরু করেছে। আপনি দেখছেন যে এটি মূলত ফুলছড়ি হাট এবং উল্লার সড়ক, সেই সড়কটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ব্রহ্মপুত্র নদ এখন পর্যন্ত 87 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই ব্রহ্মপুত্র নদের জল ধীরে ধীরে সমতলের দিকে ঢোকার চেষ্টা করছে। আমরা দেখছি যে এই সড়কটি তলিয়ে যাওয়ার কারণে আজ সাপ্তাহিক হাট ফুলছড়ি উপজেলা ফুলছড়ির যে ঐতিহ্যবাহী হাট, সেই সাপ্তাহিক হাট কিন্তু মানুষজন হাটে যাতায়াত করতে পারছে না এবং হাটও পানিতে তলিয়ে গেছে আমরা জেনেছি, যার কারণে রাস্তাঘাটে আসলে মানুষজন এখন যে কেনাকাটা করছেন রাস্তার উপরে হাট বসেছে কোনো কোনো এলাকায়। আর আমরা যেটি দেখছি যে বিভিন্ন যানবাহন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পানিতে তলিয়ে যাওয়া রাস্তার উপর দিয়েই এই হাটে যাতায়াত করছে যানবাহনগুলো। আর সার্বিক পরিস্থিতি যদি বলি, এখন পর্যন্ত গাইবান্ধায় আমরা জেনেছি যে 3162 হেক্টর ফসলি জমি যেগুলো পানির নিচে তলিয়ে গেছে, যেখানে পাট, বাদাম সহ 5 ধরনের ফসল আছে বলে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে। একইভাবে যদি আপনাকে বলি যে এখানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় যেগুলো এখন পানিতে তলিয়ে যাওয়ার কারণে পাঠদান বন্ধ করা হয়েছে এবং এই 4 দিনের ভয়াবহ বন্যায় আপনার 7টি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে পুরোপুরি। আর অন্যদিকে যদি বলি যে শিক্ষার পাশাপাশি যে স্বাস্থ্য সহ শুরু করে পানির নিচে টিউবওয়েল তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ বিশুদ্ধ পানির যে সংকট সেটি দেখা দিয়েছে এবং তাদের যে খাবারের সংকট, চাল চুলো পানির নিচে ডুবে থাকার কারণে তারা আসলে রান্নাবান্না করতে পারছে না, তারা ভালো খাবারের যে সংকট সেটি আছে। তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের যে তৎপর কার্যক্রম সেটি কিছুটা চোখে পড়ছে। তবে যে পরিমাণ বরাদ্দ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে সেই বরাদ্দ কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তো ঠিক সেই জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি যে জেলা প্রশাসনের পাশাপাশি আজকে এই সাগাটা ফুলছড়ি আসনের যিনি সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, তিনি বন্যা কবলিত বানভাসী মানুষদের অবস্থা পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ আগে চরে প্রবেশ করেছেন। এই ছিল জ্যোতিকা এখন পর্যন্ত গাইবান্ধার বানভাসী মানুষের দুর্ভোগ দুর্দশার সবশেষ খবর। ধন্যবাদ বাবু। গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু।